আসসালামু আলাইকুম। শানুস মিনি ওয়ার্ল্ড ফ্যামিলি কয়েকটা টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে, সাথেই থাকবেন। অনেক সময় আমরা ফ্রিজে খাবার রাখি, খাওয়ার জন্য সাধারণত যে বাটিতে সার্ভ করা হয় সেই বাটি ওইভাবে করেই ফ্রিজে রেখে দেই আলসেমি করে। কিন্তু খাবারটা এভাবে ফ্রিজে যদি আমরা খুলে রাখি, এতে করে ফ্রিজে একটা বাজে স্মেল তৈরি হয়, আর এক খাবারের গন্ধ অন্য খাবারে ঢুকে খাবারটাও কিন্তু নষ্ট হয়ে যায়। তখন আর খেতে মন চায় না, খাবার দিয়ে একটা বাজে স্মেল আসে। আর এভাবে করে বক্সে রাখলে, সেটা আপনি স্টিল অথবা কাচের অথবা প্লাস্টিক যে ধরনের বক্সেই রাখেন না কেন, এভাবে করে রাখলে এতে করে কিন্তু কারেন্ট বিল কম উঠবে। এরপরে যে টিপসটা দিব, এতে করে আমাদের হাত থাকবে আরও সুন্দর, মসৃণ, আর নখও নষ্ট হবে না। তো এর জন্য আমাদের প্রয়োজন এরকম একটা বোতল আর স্টিলের মাজুনি। বোতলটা দেখলেন আপনারা যে আমি কেটে নিয়েছি, আর এখন বোতলের যে ক্যাপ, এটা একটু ছিদ্র করে নিব। আমার ছিদ্র করা হয়ে গিয়েছে। এখন এই নতুন মাজুনি হলে এভাবে ছিদ্র করতে হবে না টেনে, নতুন মাজুনির মধ্যে ইজিলি এই রশিটা ঢুকানো যাবে। আমি যেহেতু এই মাজুনিটা ব্যবহার করছি, যার কারণে এরকম একটু ছিদ্র করে নিতে হচ্ছে। আপনারা একটু খেয়াল করলেই দেখতে পাবেন যে আমি কিভাবে এটা ঢুকিয়ে নিলাম। এখন রশিটা এর মধ্যে দিয়ে গিঁট দিলেই কিন্তু সুন্দর একটা মাজুনি হয়ে যাবে, এতে করে কিন্তু হাত আর নষ্ট হবে না। এমনভাবে গিঁট দিতে হবে যেন এটা বের না হয়ে যায় রশিটা। এটা বাদেও এরকম ব্রাশের সাথে এরকম করে মাজুনি লাগিয়েও কিন্তু ব্যবহার করা যেতে পারে। আর এর পরের টিপসটা হচ্ছে জুতা পরিষ্কার। অনেক সময় আছে আমরা বাইরে যাব, অথবা নর্মালি প্রতিদিনের ব্যবহারের জন্য কলার খোসা দিয়ে এরকম করে জুতা পরিষ্কার করে নেওয়া যেতে পারে। আমি করে আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা গ্লেজি হয় জুতা আর কতটা ক্লিন হয়ে যায়। আমার ভিডিও সম্পর্কিত কোনো মতামত থাকলে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। আর টিপসগুলো কেমন লেগেছে আপনাদের, এটাও আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না প্লিজ। কলার খোসাটা ভালো করে ঘষে নিয়ে এরপরে একটা ন্যাকড়া দিয়ে আমি মুছে নেব। দুইটা জুতার রং কিন্তু দুই রকম। এখন পরিষ্কার করার পরে দেখেন কতটা চটচটে হয়েছে। এরপরের টিপসটা হচ্ছে, এটা আমার টোস্টার। তো টোস্টার ব্যবহারের পরে আমরা টোস্টারটা যদি এরকম পলিতে অথবা যে কোনো ধরনের ব্যাগে যদি রেখে দেই, তাহলে কিন্তু তেলাপোকা এর মধ্যে ঢুকতে পারবে না, কারণ আমাদের বাংলাদেশে তো তেলাপোকার অভাব নেই। আর এখানে পেঁয়াজ কাটবো, পেঁয়াজ কাটার জন্য কিন্তু বটি বা ছুরির প্রয়োজন নাই। এরকম একটা পিলার হলেই খুব সহজে পেঁয়াজ কেটে নেওয়া যেতে পারে। আর বটি বা ছুরিতে যেরকম করে কাটা হয়, তার থেকে আরও বেশি পাতলা হয় এই পিলারের সাহায্যে কাটলে। দাঁড়িয়ে যারা সবজি কাটেন তাদের জন্য খুবই হেল্পফুল এটা। আর যারা প্রেগনেন্ট আছেন, অনেক সময় দাঁড়িয়ে কিন্তু কাটতেও মন চায় না, শরীরটা যখন তখন খারাপ লাগে, বসেও কিন্তু খুব ইজিলি এই পিলারের সাহায্যে পেঁয়াজ কেটে নেওয়া যেতে পারে। আর কাটতেও কিন্তু খুব বেশি সময় লাগে না, খুব অল্প সময়ে অনেক পেঁয়াজ কেটে নেওয়া যায়। এছাড়াও কিন্তু এখন অনেক ধরনের কাটার পাওয়া যায় যার সাহায্যে পেঁয়াজ কাটা যেতে পারে, কিন্তু যাদের কোনো কাটার নেই, এটা দিয়ে আমার মনে হয় বেস্ট। আর এটা বাদে আমার একটা চিপস কাটার আছে,
এটা দিয়ে আমি পেঁয়াজ কেটে দেখাচ্ছি। এটা দিয়েও খুব ইজিলি পেঁয়াজ কেটে নেওয়া যায়, তবে এখানে পেঁয়াজটা কিউব হয় আর কি। এগুলো সবজিতে অথবা মাংসে ব্যবহার করা যেতে পারে। আজকে আমি একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।